এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল মল্লিকা ঘুমটুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। সকালবেলা ছেলেকে রেডি করে দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে বাসি কাজের জন্য লেগে পড়বো। দেখো, সকালবেলা উঠে ছেলেকে টিফিন তৈরি করে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম, ওর বাবা গিয়ে দিয়ে এসেছে। আর আমি গতকাল রাত্রে দিয়েছি মাথায় তেল। কয়েকদিন শ্যাম্পুর জন্য না চুলটা প্রচুর উঠে যাচ্ছে, আর প্লাস হচ্ছে আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো তোমরা তো সকলেই জানো যে একটু বেশি মাথায় যদি শ্যাম্পু করা থাকে তাহলে প্রচুর পরিমাণে মাথাটা আমার যন্ত্রণা শুরু হয়ে যায়। তা কাল রাত্রে বসে দিয়েছি মাথায় তেল দিয়ে। দেখো এখন ভালো করে চুলটা উঁচু করে আটকে নিচ্ছি। আর দেখো পেছন দিকের এই চুলগুলো দেখেছো কেমন পরিমাণে বেরিয়ে রয়েছে, ছোট ছোট চুলগুলো। এগুলো কি বলো তো, আমার মা বলে যে বালিশের সাথে শুয়ে শুয়ে তোর এই চুলগুলো কেটে কেটে পড়ে গেছে। তা যাই হোক, জানি না। তারপরে আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি ছোট ছোট ক্লিপ রেখেছি, সেগুলো খুঁজে পাচ্ছি না। তাই এগুলো দেখো অগোছালো হয়ে গেছে। আবার সেদিন করে কিছুদিন আগেই গোছালাম, কিন্তু আবার এরকম হয়ে গেছে। এগুলো আমাকে রোজ গেলে করতে হয়, তাহলেই যদি ঠিক থাকে। দিয়ে তারপরে দেখো যেরকম ছোটোখাটো কিছু কিছু জিনিস আমি সরিয়ে রাখলাম, যে এখন আমার টাইম নেই, আমি এখন যেটুকু পারি সেটুকুই করব। সবার প্রথমে আর একটা কথা জানাতে চাই, যদি ভয়েসটা গলার আওয়াজটা যদি খারাপ থাকে কিছু মনে করো না, এটা আমিই ভয়েস দিচ্ছি। কারণ একটু এই যে থেকে বৃষ্টি হচ্ছে, থেকে গরম পড়ছে, এর জন্য আমার একটু নাকটা বন্ধ হয়ে আসছে, ঠান্ডা লেগে আছে বোধহয় ভেতরে একটু বৃষ্টির জল সহ্য হয় না আজকাল, জানি না কেন এরকম হয়। তা দেখো আমি এই চুলগুলো, ছোট ছোট চুলগুলো আমি একটু করে সব উপরে তুলে নিলাম, নিয়ে দেখো ছোট ছোট এই যে ক্লিপগুলো আমি দিয়ে রাখলাম। কারণ যখন ঘাড়ের ওপর পড়ছে না গরমের দিনে যেন অস্বস্তি লাগছে। আমি পুরো চুলটা আছড়ে পুরো টঙের ওপরে বেঁধে রাখলাম। আমি বলি যা হয় হবে, আমি আগে এই চুলগুলো আবার উঁচু করে বাঁধি, তারপরে দেখা যাবে যা হয় হোক। এরকম আমি করে নিলাম। দিয়ে তারপর আমি এখন ঘর দূর ঝাড় দিয়ে নেবো। আর যখন ওর বাবা ছেলেকে দিয়ে আসতে গেল, তখন আমি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম, কারণ আজকে উঠেছি অনেক সকালে। তাই কাজকর্মগুলো ভাবলাম যে সকালবেলা উঠেছি যখন, তাহলে সকাল সকাল কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর যদি সকাল সকাল না গোছায় না, পরে করে আমার দেরি হয়ে যায়, রান্না বান্না করতেও দেরি হয়ে যায়, প্লাস হচ্ছে তোমাদের দাদাকে খেতে দিতেও দেরি হয়ে যায়। কারণ ও তো আবার কাজে বেরোয় 12টার মধ্যেও বেরিয়ে যায়, আমাকে তার আগেই ওকে ছাড়তে হয়, ওকে খেতে দিতে হয় 11টা 10-15-এর মধ্যে। তারপরে ও বেরিয়ে যায় 11টা পৌনে 12টা নাগাদ বেরোয়, কারণ একটু হাতে টাইম না নিয়ে গেলে হয় না। রাস্তায় প্রচুর ট্রাফিক পড়ে, যেখানে ওকে যেতে স্টেশন পর্যন্ত প্রচুর লেট হয়ে যায়। আর লেটের কারণে এখন জানি না ট্রেনটাও খুব গন্ডগোল করছে, তার জন্য ওর কাজের ওখানটায় খুব প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করতে হচ্ছে। তা যাই হোক, আমি দেখো বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছি, এই জন্য আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর ওদিকে অত দূরটা যাচ্ছি না, সামনে থেকেই একটু হাত বাড়ি টেনে নিলাম, কারণ এখনো পর্যন্ত রান্না করতে যাবো। এখন ঠাকুর ছুতলে হবে না, ঠাকুরের কিছু জিনিস এলোমেলো করে ছড়ানো আছে, যেগুলোর জন্য ঝাঁটা বারণ লাগবে। এর জন্য আমি হালকা করে ওদিকটা নিয়ে নিলাম, আর এদিক থেকে আমি সব গুছিয়ে নেবো। আর এই দেখো তোমাদের দাদার কাজটা দেখেছো কিরকম, আচার নিয়ে এসেছে। দেখো আচারটার অবস্থাটা দেখো, আচারটা নিচে ফেলে রেখেছে। কালকে রাত্রেবেলা মনে হয় কাজ থেকে এসে একটুখানি মুখে দিয়েছে, ও দিয়ে নিচেই ফেলে রেখেছে। আর যত আচারের থেকে যত তেলের যে মশলার ভাবটা সব পড়ে গেছে। এটা কিছু করার নেই। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ও যখন আসছে তখন আমার একটু ঘুমের ঘোরটা ছিল, খেয়াল করিনি, দেখিনি, আর এই অবস্থা করেছে। তোমরা একটু দেখো, ওর কাজ কারবার দেখলে না তোমাদের এমনি রাগ হবে, কারণ ও যেগুলো করে সেগুলোতে কোনো দোষ হয় না। আর এটা যদি আমার হাত থেকে পড়তো তাহলে দেখতে কীরকম আমাকে মুখ করতো, মুখ শুনতে আমার শেষ হয়ে যেত। তা যাই হোক, আমি তো গুছিয়ে নিলাম ঘরটা ভালো করে। দেখো আমার খাটের বিছানাটাও গোছানো হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার সমস্ত সব কিছু ঘরের কাজটা প্রায় হয়ে গেল আমার গোছানো। এবার আমি বাইরে চলে যাব, বাইরে কিছু একটু বাসন আছে, ওইগুলো মাজবো, মেজে আমি রান্নার জন্য রেডি হব। কারণ এখনো পর্যন্ত সকালের বাসি কাজটাই আমার শেষ করতে পারিনি। তখন বাজে 8টা, আর ছেলেকে একটু তাড়াতাড়ি দিয়ে আসতে গেছিলো ওর বাবা, কারণ হচ্ছে ওর প্রত্যেক দিন কয়েকদিন দেরি হয়ে যাচ্ছিল, কেন ওর গরমে ঘুমোচ্ছে না। কয়েকদিন ধরে দেখছি ও ঘুমোচ্ছে না, 1:30 থেকে 1:45 বেজে যাচ্ছে ওর ঘুমোতে। দিয়ে সকালবেলা না আর ওর ঘুম ভাঙছে না, আর ও ঘুমোচ্ছে না দেখে আমারও ঘুমোতে পারছি না, আমারও ঘুম ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। তাই ওর স্কুলে যেতেও একটু দেরি হয়ে যাচ্ছিল। তা আজকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, জানি না কেন ভগবান কি দেখেছে, আমাকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুম ভাঙিয়ে দিয়েছে, সরি।
তা আমি অনেক সকালে উঠে গেছিলাম, তা আমি টিফিনটাও রেডি করে ওকে তাড়াতাড়ি তুলে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম এর জন্য। তা যাই হোক, এখন বাজে সকাল 8টার, আমি সমস্ত বাসি কাজগুলো এইভাবেই টুকটাক করে করি। তা যাই হোক, তোমাদের দাদা এখন বেরোবে, তার আগে আমি সমস্ত সব কিছু করে ফেলি। দিয়ে দেখো আমি এখানে বাসি বাসনগুলো মাজতে বসে গেলাম। আর দেখো কত বাসন হয়েছে। রাত্রে কিন্তু খাই আমি আর আমার ছেলে, তোমাদের দাদা কিন্তু খায় না। তাও বাসনের রাজত্ব দেখেছো। আর এখানে একটা ডিমের অমলেট করতে গিয়েছি, আর কড়াইটা কতটা পুড়ে গেছে দেখো। এই কড়াইটা না আমার শাশুড়ি যখন প্রথম যখন বিয়ে করে আসলো তখনকারের কড়াইটা, মানে প্রচুর পাতলা হয়ে গেছে, মানে একটু গ্যাসের তাত লাগলেই না কড়াইটা যেন এরকম ধরে যায়, এরকম পুড়ে যায়। কালকে রাত্রেবেলা একটা অমলেট করেছিলাম ডিমের, তার জন্য না এইরকম হয়ে গেছে কড়াইটা। যাই হোক, আমি তো খুব বেশি তুলি না, হালকা হালকা করে তুলি। আর এই যে পুরো পরিষ্কার করে মেজে নিলাম এখন কড়াইটা। তাও মাঝখানের কালিটা ওঠে না, ওটা অনেক দিনের পুরনো। যতটা পারি সাইডে সাইডে ভেতরে বাইরে এইটা পরিষ্কার করে রাখি। তা যাই হোক, আমি খুব বেশি জোর লাগিয়ে এটা মাজলাম না। এখনই আবার হচ্ছে মানে কি করব, রান্না করবো আর সব আবার যেমনকার তেমন হয়ে যাবে। তা দেখো কত বাসন বেরিয়েছে দুটো মানুষের জন্য, এত কিছু। তা যাই হোক, আমি পুরো টুকটুক করে বাসন মেজে নিই। যেহেতু এখানে ক্যামেরা সেট করা রয়েছে আর আমি বাসন মাজছি, তাই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। সবাই তো আর জানে না যে আমি ব্লগ ভিডিও করছি বা কিছু। সবাই এটাই বলছে যে বউটা কি পাগল হয়ে গেছে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এইভাবে তাকাচ্ছে আর ভিডিও করছে। আমারও দু এক সময় হাসি লাগছিল, কিন্তু আবার দু এক সময় সত্যি একটু লজ্জাও করে। যখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখে না, তখন লজ্জাই করে। পাশের বাড়ির ওই দিক থেকে ওরাও জানো তো ওপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আমাকে, কিন্তু ওরা হয়তো বুঝতে পেরেছে। ওরা একবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ব্লগ ভিডিও করছো। আমি না কিছু উত্তরে দিইনি এখনো পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত আমার পাড়ার অনেকেই জানে না, তাই আমি অনেককে জানাতেও চাই না, এখন তো না আপাতত। আর এই যে পাশ থেকে যে হেঁটে যাচ্ছিল, তাকেও তো একদম মানে সেও দেখছিল তাকিয়ে তাকিয়ে যে আমি কি করছি এখানে বসে বসে। সে যখনই যায় তখনই আমার দিকে এরকম করে করে তাকিয়ে তাকিয়ে দেখে। তা আমিও রাস্তায় যখন লোক যাচ্ছে তখনই না আমি তাকাচ্ছি, মানে যেই যাচ্ছে সেই আমার দিকে এরকম করে করে তাকাচ্ছে। যে আমার একটু লজ্জাই করছিল এরপরে। তা আমি লজ্জা শরমকে মাথায় রেখে, কারণ এটা আমার মানে করতেই হবে, তা এই জন্য আমি সবাইকে মানে ওইদিকে সরিয়ে দিয়ে আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। মানে যে দেখে দেখুক, কে আমি আর কিছু বলবো না, থাকি। তা যাই হোক, আমি এভাবে পরিষ্কার করে বাসনগুলো মেজে নিলাম। তোমরা সকলে আমার ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব থেকে আগে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথার থেকে বলছো। এটা আমার নতুন চ্যানেল, আমি বুঝতে পারছি না, তাই তোমরা আমাকে কমেন্ট করে বলো কে কোথার থেকে বলছো, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা এভাবে দেখতে থেকো, আমার পাশে সাপোর্ট করতে থেকো। সাপোর্টটা করবে কি করে? হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে হবে, তারপরে সাপোর্টটা করবে, তাই তো? তাই চ্যানেলটাকে চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। তা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।